আমি একটা বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এগুলো শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসেবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাপ্তাক্ষ স্যার ডিন স্যাররা শুনছেন এবং সমাজের যারা শুনছেন, যে চমৎকার একটা পরিবেশ। আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন করে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি, কাজ করছি, এই চমৎকার ঐক্য, এটা শুধু প্রত্যেকের হাততালি করার ঐক্য একসাথে, আমরা সবাই 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 একটা ভালো ধারণা সৃষ্টি করেছি। এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ এটা ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায়, বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এটা যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ইতিবাচক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে 2 মাস পরে আমি কিছু স্যার জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো, আমরা হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা, আমি একটা বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে, যেমন হচ্ছে যে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এগুলো শুনছেন, সুপিরিয়র অভিভাবক হিসেবে সবকিছু শুনছেন, নোট রাখছেন, আমাদের হলের প্রাপ্তাক্ষ স্যার ডিন স্যাররা শুনছেন এবং সমাজের যারা শুনছেন, যে চমৎকার একটা পরিবেশ। এটার জন্য ডাকসু সাদিক কায়েম ভাই সহ পুরো টিম এবং বিসি স্যার সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন সবাইকে অভিনন্দন করা যাবে। সবাই একটা কয়েকটাতে ধাক্কা দেবে, আমরা সুন্দর একটা আয়োজন এবং আমরা রিকোয়েস্ট করবো মাঝে মাঝে কিছুদিন পর এই আয়োজন হওয়া দরকার, যে এরকম আয়োজন হবে সেখানে আমরা সমস্যাগুলো আমাদের এক দরকার নেই, এরকম আয়োজন বারবার হওয়া দরকার। আমরা আমাদের ফলে প্রতিনিধিত্ব প্রবলেমগুলো বলতে আমরা শুনবো এবং একটা আসলে যে আমরা প্রতিনিধিত্ব করছি, মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট, ডাকসুকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, এটা একটা ভালো এক্সাম্পল। আপনাদের পার্লামেন্ট রূপান্তর দেখতে চাই, যেখানে আমরা সবাই সমস্যাগুলো বলবো, স্যাররা শুনবেন, যেটুকু পারার চেষ্টা করবেন, অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটা আমাদের ক্লিয়ার করবেন। আমরা ক্লিয়ার করতে চাই সবকিছু ব্যাপারে। আশা করি এটা আমরা পারবো। এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন, আমি আমার জায়গাতে এবং ডাকসুর জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে এবং শিক্ষকদের দিক থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনের ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সবকিছুতে। আবার এর সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারি মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়ন করতে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন কথা একজন অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনের সভাপতি এবং ডাকসুর সভাপতি, আমাদের সকলের প্রিয় শিক্ষক, যিনি এই 5 আগস্ট পরবর্তী সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন রূপ দিতে এবং পুরো কালচারাল চেঞ্জে যে সুন্দর একটা পরিবর্তন লক্ষ্য করছি, সেটার জন্য পায়োনিয়ারের ভূমিকা রেখেছেন, যার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সবগুলো ভূমিকাতে আমরা লক্ষ্য করেছি ইতিবাচক। সামনে আশা করছি যে আমরা ইতিবাচক ভূমিকা পাবো। মাননীয় বিসি স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নিয়াজ আহমেদ খান পিএইচডি স্যারকে অনুরোধ করছি।